ফিলিস্তিনে ইহুদিবাদের জন্ম ও তাদের দাবির যথার্থতা। বিশ্ব মানচিত্রে ফিলিস্তিন রাষ্ট্রের অবস্থান মুসলিম বিশ্বের নিকটে এক জাতিগত প্রাণস্পন্দন স্বরূপ। কেননা সেখানে অসংখ্য নবী ও রাসূলের আগমন ঘটেছে। বিশেষ করে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম এর আগমন ফিলিস্তিনের প্রতি সমগ্র মুসলিম জাতির এক বিরাট হৃদ্যতার কারণ। কিন্তু খ্রিস্টান ও ইহুদি সাম্রাজ্যবাদ মুসলিম বিশ্বকে বিমূঢ় ও হতবাক করে 1918 সালে ফিলিস্তিন ভূখণ্ডের একাংশকে ইহুদিদের স্বাধীন আবাসভূমি হিসাবে ঘোষণা করে। শুরু হয় মুসলিমদের উপর অত্যাচারের স্টিমরোলার। ঘোষিত হয় ফিলিস্তিনের মুসলমান উজাড়ের পরিকল্পনা। অবশেষে জোটবদ্ধ হয় পাশ্চাত্যের সকল দেশ ও জাতি। নিম্নে ফিলিস্তিনে ইহুদিবাদের জন্ম ও তাদের দাবির যথার্থতা কতটুকু তা বিশ্লেষণ করা হল। ইহুদিবাদের পরিচয়। ইহুদি সম্প্রদায় বিভিন্ন খেতাবে পরিচিত। মহান আল্লাহ পবিত্র কুরআনে তাদেরকে বনী ইসরাইল, আহলে কিতাব ও ইহুদি বলে আখ্যায়িত করেছেন। যেমন, হে বনী ইসরায়েলের বংশধর, তোমরা আমার প্রদত্ত নিয়ামত সমূহের কথা স্মরণ কর, যা আমি তোমাদেরকে প্রদান করেছি। বাকারা 2:40। হযরত ইয়াকুব এর একটি খেতাব ছিল ইসরায়েল। হিব্রু ভাষায় যার অর্থ আল্লাহর বান্দা, নবীদের কাহিনী 2:12। আর তারা যে ইহুদি পরিচয় দিয়ে থাকে, সি ইয়াহুদ ছিল হযরত ইয়াকুব আসমাইলি এর চতুর্থ পুত্র। ইংরেজিতে জাতি GW নামে এবং তাদের ধর্ম জুদাইজম নামে পরিচিত, যাকে তারা জুডিস নামক এক স্থানের নামানুসারে নামকরণ করেন। বর্তমানে তারা জিওনিস্ট নামেও পরিচিত, যা জেরুজালেমে অবস্থিত জিয়ন নামক এক পাহাড়ের নামানুসারে নামকরণ করা হয়েছে। 1880 সালে নাকান বেরেনবুয়ান নামে এক অস্ট্রিয়ান ইহুদি তাদের তথাকথিত পবিত্র ভূমি জেরুজালেমে ফিরে যাওয়ার জন্য একটি আন্দোলনের প্রস্তাব করেন এবং উক্ত নামে আন্দোলন গড়ে তোলেন। অতঃপর 1896 সালে অস্ট্রিয়ান এক দুর্ধর্ষ ইহুদি সাংবাদিক ডক্টর থিওডর হার্জেল 1860-1904 তার রচিত দি জিউইশ স্টেট গ্রন্থটির মাধ্যমে জায়নিস্ট আন্দোলনের রূপরেখা প্রণয়ন করেন এবং ইন্টারন্যাশনাল জিওনিস্ট অর্গানাইজেশন নামে একটি রাজনৈতিক দল গড়ে তোলেন। দৈনিক সংগ্রাম, 1 জানুয়ারি 2001। আবার এই ইহুদি সাংবাদিকের নেতৃত্বেই 1897 সালের 29 ও 30 আগস্টে অনুষ্ঠিত এক সম্মেলনে এই ইহুদিবাদের শক্ত ভিত্তি তৈরি হয় সুইজারল্যান্ডের বাজিল BAZIL নগরীতে। অতঃপর বিশ্বের 30টি ইহুদি সংগঠনের প্রায় 300 জন ইহুদি নেতা ইহুদিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় এবং সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করার সুদূরপ্রসারী ষড়যন্ত্র ও পরিকল্পিত নীল নকশা প্রণয়ন করেন। পরবর্তীতে যে পরিকল্পনাটি 24 প্রোটোকল আকারে প্রণীত হয়, কিন্তু কাকতালীয়ভাবে জনৈকা খ্রিস্টান মহিলা সেই প্রোটোকলের এক কপি চুরি করে দুনিয়ার সম্মুখে প্রকাশ করে দেন। তথ্য সন্ত্রাস জহুরি, উত্তর প্রকাশনী, ঢাকা। প্রথম প্রকাশ মার্চ 1999 ইং. প্রি 121। আবার ব্রিটেনে সংঘটিত হয় 2 বছর ব্যাপী 1905-1907 এক কনফারেন্স। সেখানে যে সমস্ত সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয় তন্মধ্যে অন্যতম মুসলিম বিশ্বকে চিরস্থায়ী পঙ্গু করার জন্য সুয়েজ খাল ও ভূমধ্যসাগরের পূর্ব তীরে মুসলিম বিশ্বের অন্তঃস্থলে এমন এক জাতিকে পুনর্বাসিত করা, যারা হবে মুসলমানদের চিরশত্রু এবং তাদের দীর্ঘ ও গর্ভস্থ স্বর্ণ, তৈল সম্পদ লুণ্ঠন ও মিডিয়াকে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করবে। আর এই কনফারেন্সের সুপারিশক্রমে ব্রিটেন বিশ্বের সকল মুসলমানদের চিরস্থায়ীভাবে পরাস্ত ও পঙ্গু করার এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে। পররাষ্ট্রমন্ত্রী লর্ড বালফাউর ইহুদিবাদ আন্দোলনের নেতা লর্ড রথসুচাইলকে একটি চিঠি লিখেন, যা দ্য বালফাউর ডিক্লারেশন নামে খ্যাত। চিঠিতে বলা হয়, Britain allowed its best endeavors facilitate the establishment in Palestine of a national home for the Jewish people. অর্থাৎ, ফিলিস্তিনে ইহুদি জাতির জন্য একটি জাতীয় বাসস্থান প্রতিষ্ঠার ব্যাপারে ব্রিটেন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। 1917 সালের 2 নভেম্বর দি বালফাউর ডিক্লারেশন সম্পন্ন হয় এবং একই বছরের ডিসেম্বরে ব্রিটিশরা ফিলিস্তিনের অর্ধাংশ দখল করে। অতঃপর 1918 সালের সেপ্টেম্বরে তারা পুরো ফিলিস্তিন দখল করে নেয়। আর জনসংখ্যা জরিপ অনুযায়ী সে সময়ে ফিলিস্তিনের মোট 7 লাখ জনসংখ্যার মধ্যে 5,74,000 ছিল মুসলমান, 74,000 খ্রিস্টান এবং 56,000 ইহুদি। এছাড়া সময়ে 50,000 ইহুদি রাশিয়া, জার্মান, দক্ষিণ আফ্রিকা, ইয়েমেন,
ভারত ও চীন থেকে আগমন করে ফিলিস্তিনে পুনর্বাসিত হয়। এভাবে ৩১ বছর পর ১৯৪৮ সালে ফিলিস্তিনে আগন্তুক ইহুদিদের সংখ্যা দাঁড়ায় ৬,৫০,০০০, যার মধ্যে আধুনিক অস্ত্র সজ্জিত ও প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য ছিল ৭০,০০০। অতঃপর ১৯৬৭ সালে তারা বায়তুল মুকাদ্দাস দখল করার সাথে সাথে গাজা, জেরিকো, গোলান মালভূমি, সিনাই উপত্যকাসহ অনেক গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নেয়। দৈনিক সংগ্রাম, ১ জানুয়ারি ২০০১। আর এমনিভাবেই শুরু হল ফিলিস্তিনে জায়নিস্ট বা ইহুদিদের উপনিবেশ বা বর্তমান ইসরায়েল রাষ্ট্রের যাত্রা। অন্যদিকে সূচনা হয় ফিলিস্তিনি মুসলমানদের লাশের মর্মন্তুদ মিছিল, যার ধারাবাহিকতায় অদ্যাবধি সারা বিশ্বে একযোগে চলছে ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যবাদীদের পরিচালিত মুসলমান নিধনের নিয়মিত হরিখেলা। ফিলিস্তিনের আদিবাসীদের পরিচয়। মুসলমান ও ইহুদি সম্প্রদায় উভয়ের দাবি হল হজরত ইব্রাহিম তাদের জাতির পিতা এবং ফিলিস্তিন তাদের আদি বাসভূমি। আর মুসলমানদের এ দাবির সপক্ষে মহান আল্লাহ বলেন, তিনি আল্লাহ তোমাদেরকে মনোনীত করেছেন। তিনি দিনের ব্যাপারে তোমাদের উপর কোন কঠোরতা আরোপ করেন নাই, এটা তোমাদের পিতা ইব্রাহিম এর মিল্লাত। তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম এবং এই কিতাবেও, যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষ্যদাতা হন এবং তোমরা সাক্ষ্যদাতা হও সমস্ত মানব জাতির জন্য। হজর 22:78। মূলত মুসলমানরা হজরত ইব্রাহিম আসমাইলি এর প্রকৃত বংশধর। আর ইহুদিরা দাবি করে তারা হজরত ইয়াকুব ইবনে ইসহাক ইবনে হজরত ইব্রাহিম আসমাইলি এর বংশধর। কিন্তু ঐতিহাসিক তথ্যমতে অধিকাংশ ইহুদিরাই কাস্পিয়ান ও কৃষ্ণসাগরের মধ্যবর্তী ককেশাস এলাকায় বসবাস করত। প্রায় ২০০০ বছর ধরে সম্পূর্ণ ফিলিস্তিন এলাকা ইহুদি শূন্য ছিল। তাছাড়া তাদের ধর্মীয় দাবির পাশাপাশি ঐতিহাসিক দাবি হল তারা কোন এক সময়ে প্রায় ৪০০ বছর ধরে এলাকার শাসন করেছে, কাজেই এটা তাদের ভূখণ্ড। অথচ তৎপরবর্তীতে মুসলমানরা ১৩৫০ বছর যাবৎ ফিলিস্তিন শাসন করেছে। সুতরাং তাদের এই হাস্যকর দাবি আমলে নিলেও তাদের চেয়ে এখানে মুসলমানদের অধিকার বেশি। কেননা মুসলমানরা এখানে ইহুদিদের চেয়ে ৩ গুণ বেশি সময় ধরে শাসন করেছে। অতএব এটা মুসলমানদের প্রকৃত ভূখণ্ড। ফিলিস্তিনিদের উৎপত্তির ঐতিহাসিক ক্রমধারা। আধুনিক সভ্যতার যাত্রা শুরু হয় মূলত আনুমানিক ৩,০০০ বছর পূর্বে ব্যাবিলনে এবং ২,৮০০ বছর পূর্বে ফিলিস্তিনে। কেননা জাতির পিতা হজরত ইব্রাহিম যখন হিজরত করে খ্রিস্টপূর্ব ২০০০ সালে ফিলিস্তিনে আসেন, তখনও তিনি সেখানে জনবসতি ও সভ্যতার উৎকর্ষতা লক্ষ্য করেন। দৈনিক সংগ্রাম, ১ জানুয়ারি ২০০১। কারণ হজরত নূহ ইরাকের মুছেল নগরীতে শিয় সম্প্রদায়ের সাথে বসবাস করতেন। তারা বাহ্যত সভ্য হলেও শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি তাদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। মহাপ্লাবনের পর তার সাথে নৌকারোহী মুমিন নর নারীদের মাধ্যমে সমগ্র পৃথিবীতে নতুন করে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এ কারণেই তাকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। নবীদের কাহিনী ১ বিভাজন ৫৩ ইসমাইলি। আর তিনি ছিলেন পৃথিবীর প্রথম রাসূল। মুত্তাফাক আলাইহ, মিশকাত ৫৫৭২। পৃথিবীর সমস্ত মানব জাতি একই ভূখণ্ডে বসবাস করত এবং পরবর্তীকালে তাদের চাহিদামতো পৃথিবীর বিভিন্ন চারণভূমিতে ছড়িয়ে পড়ে। সিরাতে সারওয়ারে আলম ২ বিভাজন ৬ মহান আল্লাহ বলেন, আমরা তার নূহের বংশধরগণকেই অবশিষ্ট রেখেছি। ছাফফাত -৩৭ বিভাজন ৭৭। অর্থাৎ নূহের মহাপ্লাবনের পর কেবল তার ৩ পুত্রসহ মুমিন নর নারীগণই অবশিষ্ট ছিল। ঐতিহাসিকদের মতে সবচেয়ে পুরাতন জাতি হল সেমেটিক জাতি। সেমেটিক শব্দটি আদি বাইবেল, ওল্ড টেস্টমেন্ট শেম হতে উদ্ভূত বলে উল্লেখিত হয়েছে। বাইবেল, কুরআন ও বিজ্ঞান ৫১ হজরত নূহ এর জ্যৈষ্ঠ পুত্র সাম এর বংশধর সেমেটিক জাতি নামে পরিচিত। তিনি ছিলেন আরব জাতির পিতা। আর তার বংশধরগণের মধ্যেই হজরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক দের মতো বিশ্ববিশ্রুত মহান ব্যক্তিদের আবির্ভাব। আর ইসমাইল এর বংশধর ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশ্ব মানবতার মুক্তির দূত, শেষনবী হজরত মুহাম্মদ। নবীদের কাহিনী ১ বিভাজন ৫২ ইসমাইলি। সৈয়দ আমির আলীর মতে সেমিটিক জাতির আদি বাসস্থান মেসোপটেমিয়া।
আনুমানিক খ্রিস্টপূর্ব ৩৮০০ সালে ব্যাবিলন সভ্যতার বিকাশ লাভ করে এবং খ্রিস্টপূর্ব ৩৫০০ হতে ৫০০ সালের মধ্যে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে মেসোপটেমিয়া থেকে ফোরাত দোজলা উপত্যকা, সিরিয়া, ফিলিস্তিন, সিনাই এলাকাসহ পৃথিবীর বিভিন্ন ভূমিতে ছড়িয়ে পড়ে। ইসলামের ইতিহাস ৩-৫ খ্রিস্টপূর্ব ২৮০০ হতে ২৫০০ সালের মাঝে বনু কেনান ফিল